আমরা লালবাগ থেকে এসেছি আলাম মিশনের। আমরা এখানে যে প্রজেক্টটা করেছি এটা হচ্ছে হোয়ার উই আর হেডিং, মানে আমরা কোথায় যাচ্ছি, ডিস্ট্রাকশন ও রেভলিউশন, ধ্বংসের মুখে না বিপ্লবের মুখে। এখানে এক কথা আমরা বুঝিয়েছি যে জেনারেশনের পর জেনারেশন, অর্থাৎ জেনারেশন এক্স ওয়াই জেড, জেনারেশনের পর জেনারেশন বিজ্ঞানের উন্নতি হলেও রাজনীতি বিজ্ঞান প্রত্যেক জিনিসের উন্নতি হয়েছে, টেকনোলজি, কিন্তু যেটা অবনতি হয়েছে ওটা হচ্ছে মানসিকতা আর স্বাস্থ্য। এটাই অর্থাৎ এখানে আমরা বুঝেছি যে জেনারেশন এক্স বা ওয়াই বা জেড বা যেটা ধীরে ধীরে জেনারেশন যেটা আসছে, প্রত্যেক জেনারেশনে প্রত্যেক কিছু উন্নত হয়েছে, টেকনোলজি উন্নত হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু যেটা সবথেকে বেশি উন্নত হচ্ছে মানসিকতা, মানে মানুষ মানুষের মতো নেই। মানুষের সবচেয়ে বড় গুণ হলো মানসিকতা। সবথেকে আরেকটা সবথেকে গুণ হলো সহানুভূতি, নৈতিকতা। এগুলো মানুষ হারিয়ে যাচ্ছে দিন দিন, মানুষ মানুষের মতো না হয়ে এটা মেশিন টাইপের হয়ে যাচ্ছে, মানুষ এগুলো হারাচ্ছে। এটাই এখানে আমরা সমস্যাগুলোকে দেখেছি, আর এই সমস্যার সমাধান আমরা নিজেই জানি। আমরা এখানে সোশ্যাল সেন্স, মানুষের সমাধান হলো আমাদের এখানে সোশ্যাল সেন্স আনতে হবে, প্রথম সোশ্যাল সেন্স, অর্থাৎ মানুষের সামাজিক যে সামাজিক বিন, এই সমস্ত সেন্স। আর তারপরে পরে আমাদের এখানে জানতে হবে সোশ্যাল সেন্সের পরে পরে যে বিভিন্ন পলিউশনের রেট আমাদের নিজে প্রথমে পাল্টাতে হবে, একটা অভ্যাস তৈরি করতে হবে, ডিসিপ্লিন মনে থাকতে হবে, তবে আমরা পারবো। বিভিন্ন কালচার যেটা ভালো ভালো গুণ এগুলো আমাদের অ্যাডাপ্ট করতে হবে, স্পেশালি জেন জেড কে, যেন জেন জেড মানে টেকনোলজি থাকবে এটার মতো, মেন্টালিটি এটার মতো। না, খাদ্য যেটা হচ্ছে এটা টেকনোলজি আমাদের ওইসব জিনিস ব্যবহার করতে, যেটা অন্য মানে যেটা ভালো জিনিস। অর্থাৎ টেকনোলজি দুটো ভাগ, মানে দুইভাবে ব্যবহার করা যায়, একটা ডিস্ট্রাকশন, একটা ক্রিয়েশন। আমরা জানি যেমন ডিস্ট্রাকশন করা যায় নিউক্লিয়ার বম দ্বারা, তেমনি ক্রিয়েশনও করা যায় ফসল ইত্যাদি সবকিছু দ্বারা। অর্থাৎ তাছাড়াও আমরা জানি যে যেমন ফসল উন্নত হয়েছে তেমন সবকিছু উন্নত হয়েছে। তা আমাদের দরকার মানসিকতাটা আগে টিকে রাখতে, যে যেমন মানুষ যেমন এখন অনেক কূটনীতি বলে বিভিন্ন দ্বারা করছে। লাস্ট পার্টটা জেন জেড এর কাছে, জেন জেড যদি এখন ঠিক না করে, সোশ্যাল মিডিয়াতে না বেরিয়ে আসে, তাহলে এর পরবর্তী জেনারেশন যেন আলফা বা বিটা, এদের কি হবে? যে আমরা পেয়েছি 10 বছরতে ফোন, বা আমরা 10 বছরতে এত কিছু করতে পারছি, তো তারা কি করবে? তারা তো আমাদের আগে অবনত হয়ে যাচ্ছে। মানে আমরা কিছু জন্য তৈরি হয়েছি ফিউচারের জন্য না পাস্টের জন্য। এখানে ডিস্ট্রাকশন বলতে বিভিন্ন ইস্যু, মেন্টাল মানে স্বাস্থ্য এবং আমাদের মেন্টাল মানসিকতা নৈতিকতা বোঝানো হয়েছে। আর রিভলিউশন বলতে আমাদের বিপ্লব বলতে মানসিকতা বিপ্লব কথা বোঝাতে হয়েছে, যে আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে।